আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে রান্নাটা একদম সম্পূর্ণ রান্না কিন্তু মাটির চুলা এবং সম্পূর্ণ রান্না বাইরে রান্না করব। তো এখান থেকে প্রথমে বৃষ্টির পানি নিচ্ছি, কারণ কলের পানি দিয়ে তো রান্না করা যায় না, কারণ কলের পানি দিলে ভাতটা দেখা যায় যে কালো হয়ে যায়। ড্রাম থেকে পানি নিয়ে এসে কিন্তু এখানে রাখলাম, কারণ এখানে একটা চুলা বানাইছিলাম কয়েকদিন আগে, তো কিছু রান্না বান্না করছিলাম প্রথমে। তো চুলাটা আবার দুইখান দিয়ে ফেটে গেছে, তো এটা পরবর্তী সময়ে একটু সময় করে এটা লেপে নিব। তো আজকে শুধু নর্মাল রান্নাই করব, একটু গরুর মাংস রান্নাবো, একটু নতুন আলু দিয়ে আর সাদা ভাত রান্না করব। সবসময় দেখা যায় যে পাকের ঘর যেটা বাইরে ওইখানেই রান্না করা হয়, ওইখানেও উপরে রান্নাটা আমি মাটির চুলাই করি। তো কয়েকদিন যাবতই এখানে রোদের মধ্যে হালকা রোদ পড়ে, তো রোদের মধ্যে বসে শীতের দিন, তো এই জন্য এখানে বসে রান্না করতে খুব ভালো লাগে। তো এখানে গরু মাংসটা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। তো দেখেন সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এখানে একটু ঝোল দিয়ে দিব, আর ঝোল দিয়ে আলু দিয়ে গরু মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে সাদা ভাত দিয়ে। মাশাআল্লাহ, দেখেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে তরকারির কালারটা কেমন লাগতেছে বা তরকারিটা দেখতে কেমন লাগতেছে জানাবেন।